গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের কোচিংয়ের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে সবাইকে আরও একবার আমাদের কোচিংয়ে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এই নতুন বছরে আমরা পা রাখতে না রাখতেই আমরা একটা বিশাল বড় খুশির খবর পেয়েছি। কি বলো তো, এই খবরটা নিশ্চয়ই তোমরা গতকালকেই পেয়ে গেছো। যারা পাওনি তাদের জন্য বলছি, রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশন বার হয়েছে। তো এই বিষয়ে আমাদের একটা বিশাল বড় একটা দ্বন্দ্ব ছিল অনেক দিন ধরে, শুধু অনেক দিন নয় অনেক বছর ধরে। কারণ 2019 সালে এটা নোটিফিকেশান দিয়েছিল যে রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় বসতে চাও তাদেরকে আইটিআই করতে হবে। তো তাতে কি হয়েছিল, অনেক স্টুডেন্ট আইটিআই করতে শুরু করেছিল এবং করেওছে। তো শুধুমাত্র তারাই এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল নয়, সবাই অ্যাপ্লিকেবল, যারাই মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক করতে পেরেছে। ওকে, তো তার জন্য একটা বিশাল এই নতুন বছরে খুশির খবর। আর শুধু রেলওয়ে নয়, আরও আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের পিএসসিতে প্রচুর ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, তো আমরা দেখো আজকে এই নোটিফিকেশানটা যারা দেখোনি, যারা বুঝোনি, তাদের জন্য একবার এই নোটিশটা আমি আবার একবার বলে দিচ্ছি। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে মন্ত্রণালয়, রেলওয়ে বোর্ড, এর নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়ে প্রোডাকশন ইউনিটস, নিউ দিল্লি, ডেটেড 2/1/2025, গতকাল নোটিশটা পাবলিশ হয়েছে। দেখো, সাবজেক্ট মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফ্রম দ্য ওপেন মার্কেট ইন লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ 7th CPC। লেভেল 1 দেখে হয়তো অনেকেই ঘাবড়ে যাবে। এই লেভেল 1 যেটা গ্রুপ ডি নাম ছিল সেটারই নাম হচ্ছে লেভেল 1। ওকে, রেফারেন্স অনেক লেটার নাম্বার এগুলো দেওয়া আছে। দেখো, এটা আমাদের বিষয় নয়, এই জিনিসটা ঠিক করে দেখো। প্লিজ রেফার টু বোর্ডস লেটার নাম্বার এত, ডেটেড 14/6/2019। এই যে 14/6/2019 রিগার্ডিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্টস ইন লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স। দ্য ইস্যু হ্যাজ বিন রিভিউড, ওই ইস্যুটা রিভিউড করা হয়েছে। অ্যান্ড সুপারসেশন অফ দ্য আর্লিয়ার ইনস্ট্রাকশন এজ আন্ডার রেফারেন্স, it has been decided by the board that the minimum educational qualification for all future open market recruitments in level 1 group D te post including the upcoming CE and level 1 recruitment will be 10th pass or ITI or equivalent or national apprenticeship certificate NSC generated by the NCVT। ওকে, বোঝা গেল? আমি একটু বাংলা করে বলে দিই। দেখো, এটা দেওয়া আছে 14/6/2019, তখনই একবার নোটিফিকেশান দেওয়া ছিল যে যেটা বললাম আমি একটু আগে, যে যারা আইটিআই করবে তারাই রেলওয়ে গ্রুপ ডিতে বসতে পারবে। কিন্তু না, সেটা আবার রিভাইজড করা হলো। দেখো, আবার ডিসাইড করেছে বোর্ড। কি ডিসাইড করেছে? যারা মাধ্যমিক পাস তারাও বসতে পারবে, ওর আইটিআই অথবা আইটিআই, শুধু ইনক্লুডিং প্লাস আইটিআই নয়, মাধ্যমিক পাস ওর আইটিআই, মাধ্যমিক অথবা আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের আছে তারা সবাই বসতে পারবে। তো এই জন্য একটা বিশাল খুশির খবর। অনেক দিন ধরে দেখো আমরা চাকরির জন্য পড়াশোনা করছিলাম, চারদিকে কোনো ভ্যাকেন্সি নাই, এই নেই ওই নেই, আমরা কী করব, কোথায় যাব, কিভাবে পড়াশোনা করব, কোন পরীক্ষাকে টার্গেট নিয়ে পড়ব। তো এবার বলছি, তোমরা রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করো এবং ভ্যাকেন্সিটা তোমরা নিশ্চয়ই জেনেছো 32,000। ঠিক আছে, তো 32,000 থাকবে না, এটা হয়তো ডবল হয়ে যাবে। তো ধরে নাও 50,000 প্লাস একটা ভ্যাকেন্সি পাচ্ছ। 2025টা একটা পাখির চোখ করে তোমরা পড়াশোনা করো। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম সারা বছর ধরে পরীক্ষা চলছে, বিভিন্ন পরীক্ষার ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। দেখবে, এই রিসেন্টলি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা SSC GD, তাতে আমাদের কোচিং থেকে অনেকজন পাস করলো, অনেকেই চাকরি পেল। তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে দীর্ঘদিন আমরা বেশিরভাগ স্টুডেন্ট কী করি, একটা বড় ভ্যাকেন্সি যখন বার হয় তখন আমরা ঝাঁপাই। তো এই তো বড় ভ্যাকেন্সি এসেছে, আর কত বড় ভ্যাকেন্সি চাই ভাই? বিশাল বড় ভ্যাকেন্সি, 50,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। এখন 32,000 আছে, এটা ডবল হয়ে যাবে। ওকে, তো চোখ কান বন্ধ করে সমস্ত কিছু ছেড়ে দাও, দুনিয়ায় যা কিছু আছে সব ভুলে যাও, শুধু বই খাতায় মন দাও, পড়াশোনায় মন দাও। আর যারা আমাদের এখানে কম্বাইন্ড ব্যাচে পড়ছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ক্লাস কামাই করবে না,
সিরিয়াসলি পড়াশোনা করো, 2025-এর মধ্যেই সাকসেসের মুখ দেখতে পাবে। ঠিক আছে, কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রচুর ভ্যাকেন্সি আসছে, সামনেই পিএসসির ভ্যাকেন্সি আসছে। আর যারা পুলিশের জন্য পড়ছো, পুলিশের জন্য যারা পড়াশোনা করছো, তাদেরকে বলি তারা মানে চাপ নিও না, নো টেনশন। এই 7 তারিখে আমাদের একটা হিয়ারিং আছে, তোমরা সবাই জানো, সেটা দেখো। মানে একটা এক্সাম ডেট তোমরা পাবে, হয়তো ফেব্রুয়ারিতে হতে পারে। যদি মনে করো হয়ে যায়, এরকম হঠাৎ করে নোটিফিকেশান দিয়ে দিল যে ফেব্রুয়ারি মাসে এক্সাম, তখন তোমরা কি করবে? যারা কামাই করছো বা যারা পড়াশোনা ঢিলেমি করে দিয়েছো, পড়াশোনা চালিয়ে যাও, এক্সাম হবেই। ফর্ম ফিল আপ যখন হয়েছে, এক্সাম হবেই হবে, সে ফেব্রুয়ারিতে হোক বা মাধ্যমিক এইচএসের পরে হোক, পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও। গোটা নদীটা পার হয়ে এসছো, তোমার নৌকা গোটা নদীটা পার হয়ে এসছে। একটা কথা আছে না যে তীরে এসে তরি ডুবে গেল, তো এই ঘটনা যেন না ঘটে, বুঝতে পেরেছো? সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর আমরা এই রেলওয়েটার জন্য একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটা পুরুলিয়াতে প্রথমবার স্পেশাল রেলের জন্য কেউ কোনো কোচিংয়ে পড়ায়নি, আমরা শুরু করছি। দেখো, এই রেলওয়ে স্পেশাল ব্যাচ ফর এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। এনটিপিসি এটা তোমরা জানো, মোটামুটি মার্চের শেষ, এপ্রিল বা মেতে পরীক্ষা হতে পারে। আর গ্রুপ ডি এখনও সেটা ডেট দেয়নি। তো এই ব্যাচটা আমরা একদম বেসিক থেকে শুরু করব, একদম বেসিক থেকে। যারা কিছুই জানো না মানে নিশ্চয়ই তো পড়াশোনা করেছে, মানে কিছু তো জানো, সেখান থেকে শুরু করব, মানে একদম জিরো থেকে হিরো পর্যন্ত। ওকে, চাকরি পাইয়েই ছাড়বো। প্রতিটি বিষয়ের জন্য কমনযোগ্য প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে পড়ানো হবে। আমাদের কাজ চলছে, 1-2টা সাবজেক্ট হয়তো কমপ্লিট হয়ে গেছে। স্পেশাল রেলের জন্য স্পেশাল ম্যাথের বই তৈরি হচ্ছে, রেলের জন্য স্পেশাল জিআই বই তৈরি হচ্ছে, রেলের জন্য স্পেশাল সায়েন্সের বই তৈরি হচ্ছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত মানে সাবজেক্ট যতগুলো আছে তোমাদের রেলে যা সিলেবাস আছে, সেই অনুযায়ী আমরা আলাদা আলাদা স্টাডি ম্যাট তৈরি করছি, যাতে তোমাদেরকে আর কোথাও না মানে যেতে হয় আর কি, বিভিন্ন বই পড়ার দরকার যাতে না হয়। ওকে, তো যারা এই রেল ব্যাচে পড়তে চাও, তারা এই নাম্বার, এটা আমার নাম্বার আছে 9002118919, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে যে স্যার পড়তে চাই। আমরা রিসেন্টলি ব্যাচটা শুরু করছি। ব্যাচটা লিখে রাখো, আমাদের এখানে এই পুরুলিয়াতে, এটা আমাদের মেন সেন্টার, এখানে শুরু হবে 11 তারিখে। ঠিক আছে, 11 জানুয়ারি 11 জানুয়ারি আমরা শুরু করছি এখানে স্পেশাল রেলওয়ে ব্যাচ। 10 তারিখে এখানে শুরু করছি আমরা। 10 তারিখে শুক্রবার পড়বে, 10 জানুয়ারি আমরা এখানে শুরু করছি। আর আমাদের লালপুরে একটা ব্রাঞ্চ আছে, তোমরা নিশ্চয়ই জানো, ওই লালপুর ব্রাঞ্চে আমরা শুরু করছি 11 জানুয়ারি শনিবার পড়বে। ওকে, 11 জানুয়ারি আমাদের লালপুর ব্রাঞ্চে শুরু হবে। আর আমাদের এখান মেন ব্রাঞ্চে শুরু হচ্ছে 10 জানুয়ারি রেলওয়ে ব্যাচ। যারা এই ব্যাচে পড়তে চাও, তারা এই নাম্বারে 9002118919, আবার বললাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করে আমাকে কনফার্ম করো যে স্যার পড়তে চাই। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে ক্লাসে। টাটা।